আমি নেপাল যাচ্ছি, ওই মেয়ের চুল ধরে টেনে ছিঁড়ে ফেলবো। আর বিচার যদি নাও পাই, আল্লাহ তো আছে, আল্লাহ অবশ্যই বিচার করবে, এটার বিচার করবে। আপনারা দেখেন এটার তিথির পাস্ট বলতে হচ্ছে গিয়ে ও তো আগেও মানে তিথি তো আগেও ম্যারিড ছিল। হ্যাঁ, ওখানেও দুইটা বাচ্চা ছিল, যেখানে বিয়ে করছিল ওখানেও দুইটা বাচ্চা ছিল। আচ্ছা, এখন যেখানে ওকে নিয়ে এত কথা হচ্ছে এখানেও একটা বাচ্চা। কতগুলো মানুষের লাইফ নিয়ে খেলতেছে। আমার মনে হয় মানে ওর একটু ব্যাক স্টোরিটা নিয়ে একটু ঘাটালেও আরো অনেক কিছু আপনারা বের করতে পারবেন। আপনারা দেখেন ওরা লাস্ট ফোন কলে ওকে কি দেখাইছে। আপনারা কি জানেন? আমরা কিভাবে জানবো? এরপরে তো ও তো ওই ফোনে থেকেই তো ও চলে গেছে, আমাদের সাথে তো আর লাস্ট ওর কোনো কথা হয় নাই। ও তো ওইটা বলেও গেল না, এত কিছু বলে এটাও তো বলে গেল না। তো লাস্ট কথা কি হয়েছিল ইকরাপুর সাথে? আমি নেপাল যাচ্ছি, ওই মেয়ের চুল ধরে টেনে ছিঁড়ে ফেলবো। আমরা বলছি ঠিক আছে যা, ঠান্ডা আর হয়। ও অলরেডি ব্যাকপ্যাকও করা হয়ে গেছিল, ওর বাসায় ব্যাকপ্যাক করা যে ও নেপাল যাবে। আপু যাচ্ছে মানে সেদিনই, মানে যেদিন এই ইনসিডেন্ট হলো সেদিন ও নেপাল চলে যাবে। মানে ও হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্টকে মেবি বলছিল যে ওর লাগেজ টাগেজ সব কিছু গুছাতে, লাগেজটাকে নিচে নেমে রেডি করে রাখতে, ও নেপাল যাবে। আপু ইকরা আপু তো অনেক দারুণ স্মার্ট, শিক্ষিত, ওনাকে কি জব করতে দিত না আলভি? মানে এই জায়গাটার থেকে আমার খুবই কষ্ট। আমি ইকরাকে চিনি, স্মার্ট বলেন, সব দিক দিয়ে আগানো ছিল, সব দিক দিয়ে আগানো ছিল, কিন্তু ওকে যতই বলতাম ওই যে ঘর সংসার, ওর একটা টার্গেট ছিল না, মানে হ্যাঁ হাজবেন্ড সংসার কাজ করে তাহলে ওর বাচ্চাটা সময় মতন মানে ওই সময়টা পাবে না, এই কারণে ও জব থেকে সরে যায়। ওর টোটাল ফোকাসটাই ওর ফ্যামিলি, ওর মানে সংসার। আপা 10টা দিন হয়তো মিডিয়া বা আমরাও আপনাদেরকে নিয়ে কাজ করব, কিন্তু কি চান, কি দাবি করেন? দাবি তো এটা অবশ্যই মানে তদন্ত, ওকে যেভাবে মানে ডিপ্রেশনে রাখতে রাখতে এই অবস্থায় আনলো, এটার অবশ্যই একটা বিচার হবে। আর বিচার যদি নাও পাই, আল্লাহ তো আছে, আল্লাহ অবশ্যই বিচার করবে, এটার বিচার করবে। আপনারা দেখেন এটার বিচার করবে।